হ্যালো, আজ আমরা ক্লাস 11-এর কার্যক্ষমতা শক্তির সেকেন্ড ক্লাস করছি। আজকে আমরা শিখব একটা টেবিলের ওপরে একটি ব্লককে এইখান থেকে এইখানে নিয়ে যাওয়া হলো। এইখান থেকে এইখানে একটা ব্লককে নিয়ে যাওয়া গেল। কৃতকার্য কত? এই ব্লকটাকেই এইখান থেকে এইখানে নিয়ে গিয়ে এইখানে নিয়ে আসা হলো। সেক্ষেত্রে কৃতকার্য কত? 0। অর্থাৎ ব্লকটা গিয়ে ফিরে এলো স্মরণ শূন্য, তাহলে কি কৃতকার্য 0? এইরকম একটা নততলে একটি ব্লককে এখান থেকে এখানে নিয়ে যাওয়া গেল। এটা একটা পথ, বা ওই ব্লকটাকে এইখান থেকে এতটা নিয়ে এসে এইখান থেকে এইখানে নিয়ে যাওয়া গেল। এই দুটো পথে এইখানে নিয়ে আসা হলো। এটা একটা পথ, এটা একটা পথ। দুটো ক্ষেত্রেই কি কৃতকার্য সমান? এখান থেকে কৃতকার্য যদি W1 হয়, এখান থেকে এই কাজটা যদি W2 হয়, ইজ ইট ইকুয়াল অর নট ইকুয়াল? F equals to x square I plus 3yj, এই মানের বল প্রয়োগ করে একটি বস্তুকে এখান থেকে এইখানে নিয়ে গিয়ে আবার এখান থেকে এইখানে নিয়ে আসা হলো। এক্ষেত্রে কৃতকার্য কত? শর্ট ট্রিক্সে ফাইন্ড আউট শিখব। যারা এইগুলো প্রত্যেকটা একদম কনসেপ্ট ধারণা আছে, কনসেপ্ট একদম ক্লিয়ার আছে, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা করার দরকার নেই। আর যারা মনে করছো যে এই ক্লাসগুলো থেকে নতুন কিছু শিখবে এবং সুন্দর কিছু ধারণা আমাদের মধ্যে জন্মাবে, তাহলে এই ক্লাসটা করবে। এবং এই ক্লাসটা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শিখব, সেটা হচ্ছে গিয়ে স্থিতি শক্তি স্বচ্ছ ধারণা। একদম স্বচ্ছ একটা ধারণা, স্থিতিশক্তির স্বচ্ছ ধারণা শিখব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের এই পুরো আলোচনাটাতে দুটো কনসেপ্ট আমরা শিখব। এক হচ্ছে গিয়ে সংরক্ষী ও অসংরক্ষী বল। অর্থাৎ এই দুটো বলের ধারণা আমাদের ক্ষেত্রে খুব স্পষ্ট হলে আমরা এ ধরনের প্রবলেমগুলো খুব সহজে শিখতে পারবো। তো চলো শুরু করি আজকের ক্লাস। সংরক্ষী বল, ইংরেজিতে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স অর্থাৎ নামটা শুনে মনে হচ্ছে যে কিছু একটা কনজার্ভ করে, সংরক্ষণ করে, তাই এই বলটার নাম হয়েছে কি সংরক্ষী বল। কি সংরক্ষণ করে? এনার্জি বা শক্তি, শক্তি সংরক্ষণ করে। এই বলটার দ্বারা কৃতকার্য অর্থাৎ কনজারভেটিভ ফোর্স তখনই বলবো যে বলের ক্ষেত্রে প্রযুক্ত বলের দ্বারা কৃতকার্য সংরক্ষিত হয় শক্তিরূপে, তাকে আমরা বলছি সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। এই বলের দ্বারা কৃতকার্য পথের ওপর নির্ভর করে না। অর্থাৎ এখানে একটি বস্তু ছিল, এখান থেকে সে বি বিন্দুতে গেল, এই পথে গেল। প্রাথমিক বিন্দু এ, অন্তিম বিন্দু বি। কোন পথে গেল? এই পথে গেল, 1 নম্বর পথ। এক্ষেত্রে যে কৃতকার্য, সেই কৃতকার্যটাকে আমরা বলছি W1। এই বস্তুটাই আবার এই পথে 2 নম্বর পথে এসি বি পথে পৌঁছলো, এক্ষেত্রে কৃতকার্য W2। এইখানে আরেকটি এই পথে গেল, এটা 3 নম্বর পথ, এক্ষেত্রে কৃতকার্য W3।
অর্থাৎ কোন পথে গেল, যদি বল প্রয়োগ করে বস্তুটা সরণ এ থেকে বি পর্যন্ত হয় তাহলে পথের উপর নির্ভর করে না, নির্ভর করে প্রাথমিক এবং শেষ অবস্থানের উপর। নির্ভর করে 2 নম্বর, নির্ভর করে প্রাথমিক ও অন্তিম অবস্থানের ওপর, অবস্থানের উপর। ওকে, অর্থাৎ কোন পথে গেল নির্ভর করছে না, নির্ভর করছে প্রাথমিক এবং শেষ অবস্থানের ওপর। আচ্ছা, তাকে আমরা কি বলছি? কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, অ্যাজ ফর এক্সাম্পল, এই বলের উদাহরণ আমরা বলতে পারি মহাকর্ষ বল, স্প্রিং বল, স্প্রিং বল, তড়িৎ বল, চৌম্বক বল। এইগুলো হচ্ছে গিয়ে কনজারভেটিভ ফোর্স, কি পথের উপর নির্ভর করে না। সাপোজ আমরা একটা উদাহরণ দিই, মহাকর্ষ বলের ক্ষেত্রে এই উদাহরণটা আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখব আমরা যে মহাকর্ষ বলের দ্বারা কৃতকার্য পথের উপরে নির্ভর করছে কিনা। এইরকম একটা আনত তল, ওকে। আচ্ছা, একটা ব্লককে এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম, এইটা নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য কত হলো? কার বিরুদ্ধে? অভিকর্ষ বলের বিরুদ্ধে। এই বস্তুটার ভর ধরো এম। এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটার ওজনজনিত বল তলের সাথে লম্বভাবে এদিকে, এদিক বরাবর বল কত? mg sin থিটা, যদি অ্যাঙ্গেলটা থিটা হয়। তাহলে অভিকর্ষ বলের mg sin থিটা উপাংশের বিরুদ্ধে এম ভরের বস্তুটাকে এইখান থেকে এইখানে নিয়ে গেলে এই দূরত্বটা আমি ধরছি এল। তাহলে কৃতকার্য কত? W1 ফর কোন পথের জন্য? ধরো এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম বি, এই পয়েন্টটার নাম সি, ফর এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য। কি কৃতকার্যের রাশিমালা ছিল বল, কোন বলের বিরুদ্ধে? অভিকর্ষ বল। অভিকর্ষ বল কত? mg sin থিটা, mg sin থিটা। সরণ কত? এল। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এল এবং mg, অর্থাৎ সরণ এবং 180, মানে কৃতকার্যটা হচ্ছে মাইনাস mg sin থিটা ইন্টু এল। ক্লিয়ার? তাহলে এ থেকে বিতে গেলে কৃতকার্যটা হলো mg sin থিটা ইন্টু এল। কোন বলের বিরুদ্ধে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য এই পথটাতে গেলে। এবারে বলছি ওই বস্তুটাকেই আমরা এ থেকে বি, সিতে নিয়ে এসে সি থেকে বিতে নিয়ে গেলাম, সেক্ষেত্রে কৃতকার্য কত? W2 উইথ এ থেকে সি থেকে বি, এই কৃতকার্যটা। আচ্ছা, ধরো প্রথমে আমরা ক্যালকুলেট করছি W2 ড্যাশ কোন থেকে? এ থেকে সিতে, ফর এ থেকে সি, আর W2 ডবল ড্যাশ এ থেকে সিতে নিয়ে এসেছি, তারপর সি থেকে বিতে নিয়ে যাচ্ছি, সি থেকে বিতে। তাহলে W2 ড্যাশ কি? এ থেকে সিতে নিয়ে আসার জন্য কৃতকার্য। ওকে, W2 ডবল ড্যাশ সি থেকে যখন বিতে নিয়ে গেছি সেই কৃতকার্য। তাহলে মোট কৃতকার্য সময় এ থেকে সি বরাবর বিতে নিয়ে যেতে কৃতকার্য। চলো, বস্তুটাকে যখন আমি এই দিকে এরকম করে নিয়ে যাচ্ছি, এইখানটাতে আছে, ধরো এইখানটাতে আছে, তাহলে অভিকর্ষ বল কত? এই দিকে mg। বস্তুর সরণ কোন দিকে ঘুরছে? এদিকে। তাহলে সরণ এই বরাবর, অভিকর্ষ বল এই বরাবর, অ্যাঙ্গেল কত? 90। তাহলে W2 কত? mg AC ইন্টু cos অফ 90, দ্যাট ইজ ইজিক্যাল টু 0। দেখো, তাহলে এ থেকে সিতে নিয়ে যেতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কৃতকার্য হচ্ছে না, কারণ অ্যাঙ্গেল কত? 90 প্লাস W2 ড্যাশ, মানে এখান থেকে এখানে নিয়ে গেছি, তাহলে এখানে ধরো ব্লকটা আছে, অভিকর্ষ বল mg, সরণ এইখান থেকে এতটা, সরণ এইখান থেকে এতটা। ওকে, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? BC, mg ইন্টু CB, এর মধ্যে অ্যাঙ্গেল কত? বল এবং সরণের মধ্যে উইথ মাইনাস হচ্ছে। দেখো, বল এবং সরণ এদের মধ্যে কোন কত? কোন কত? 180। সরণ হচ্ছে এইখান থেকে এদিকে,
বল হচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে সরণে অ্যাঙ্গেল কত 90, দ্যাট ইজ ইকাল টু মাইনাস নিয়ে এসছে, cos 180 দ্যাট ইজ মাইনাস এসছে। ওকে, এবারে বলছি সিবি, এটা যদি এল হয়, এটা থিটা হয়, তাহলে এটাকে কত লিখতে পারি, এল সাইন থিটা। তাহলে লিখছি দেখো মাইনাস এম জি, সিবির মানে লিখছি এম এল সাইন অফ থিটা। যখন এখান থেকে এখানে নিয়ে গেলাম কৃতকার্য কত বেরিয়েছিল, মাইনাস এম জি সাইন থিটা ইন্টু এল। এই পথ বরাবর নিয়ে গেলাম কৃতকার্য কত হলো, এম জি এল সাইন থিটা। দুটো ক্ষেত্রেই কৃতকার্য কত, একই, W1 ইজ ইকাল টু W2। কী পেলাম তাহলে না, অভিকর্ষ বল বা মহাকর্ষ বল একটি কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। সে কারণে পথটির ওপর নির্ভর করে না, এ থেকে বি, প্রথম অবস্থান এ, অন্তিম অবস্থান বি, কোন পথে গেছে, যে কোনো পথে গেছেই কৃতকার্য কী হয়েছে, সমান হয়েছে। অর্থাৎ অভিকর্ষ বল কি না, একটি কনজারভেটিভ ফোর্স, পথের উপর নির্ভর করলো না, নির্ভর করলো কোন বিন্দুর উপর, প্রাথমিক এবং শেষ অবস্থানের উপর। ওকে, তাহলে এই ফোর্সটা হচ্ছে গিয়ে, এই বলটা হচ্ছে গিয়ে সংরক্ষী বল। এবং দেখো তুমি আরেকটি কথা, এক্ষেত্রে শক্তি সংরক্ষণ হচ্ছে একটি বস্তুকে, যখন আমি এখান থেকে এইখানে নিয়ে গেলাম, এখান থেকে এইখানে নিয়ে গেছি, এটা ভূপৃষ্ঠ, এখান থেকে এইখানে নিয়ে গেছি, এতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, ধরো এটা এইচ, অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি যে পরিমাণ কৃতকার্য করেছো বেরিয়েছিল mgh, যদি আমি দেখি mgh, এই কৃতকার্যটাই বস্তুতে শক্তিরূপে সঞ্চিত হয়, শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ এর মধ্যে শক্তি কাজ করবার সামর্থ্য জন্মায়, শক্তি সংরক্ষিত হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছিল গিয়ে সংরক্ষী ফোর্স। এখানে মহাকর্ষ বল, স্প্রিং বল, তড়িৎ বল, চৌম্বক বল, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যখন বল প্রয়োগ করে বস্তুর কৃতকার্য করা হবে, স্মরণ ঘটানো হবে, সেক্ষেত্রে কৃতকার্য প্রাথমিক এবং শেষ অবস্থানের উপর নির্ভর করবে, পাথের উপর নয়। এবং কৃতকার্যের দরুন যে কৃতকার্য তুমি করবে, সেই কৃতকার্যটাই বস্তুতে শক্তিরূপে সঞ্চিত হবে, তাই এই বলটাকে বলা, এই বলগুলোকে বলা হচ্ছে গিয়ে সংরক্ষী ফোর্স। আচ্ছা, এবারে যে কথাটা বলছিলাম, যে ধরো আমরা একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, কোন দিকে গেছি, এটা ছিল এ অবস্থান, এখান থেকে বি অবস্থানে গেছি, বস্তুটার ভর হচ্ছে এম। এক্ষেত্রে এ থেকে বি যেতে নিয়ে যেতে কৃতকার্য W1 ফর এ টু বি, কৃতকার্য কত হচ্ছে mg ইন্টু এইচ, সরণ এই ডিস্টেন্সটা ধরি এইচ, তাহলে প্রযুক্ত বল কোন দিকে, সরণ কোন দিকে, অ্যাঙ্গেল 180, দ্যাট ইজ এ থেকে বিতে নিয়ে যেতে গেলে কৃতকার্য হচ্ছে মাইনাস mgh। ওকে, আচ্ছা, এবারে বলছি বস্তুটাকে আবার বি থেকে এতে আনা হলো, তাহলে কৃতকার্য কত, সরণ হচ্ছে এখান থেকে এদিকে, অভিকর্ষ বল mg একই দিকে, তাহলে mg ইন্টু এইচ প্লাস হলো, কিন্তু কারণ অ্যাঙ্গেলটা যখন বি থেকে এতে আসছে, যখন বি থেকে এতে আসছে, সরণ এদিকে, অভিকর্ষ বল এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত 0, তাহলে কৃতকার্য কত mgh প্লাস। তাহলে এ থেকে বিতে, বি থেকে এতে নিয়ে এলাম, তাহলে মোট কৃতকার্য কত, মোট কৃতকার্য এটাকে W2 যদি ধরি, W1 প্লাস W2 দ্যাট ইজ মাইনাস mgh প্লাস mgh দ্যাট ইজ ইকাল টু 0। কি পেলাম না, একটি বস্তুকে বদ্ধ পথে স্মরণ ঘটালে সংরক্ষী বলের দরুন, খুব ইম্পর্ট্যান্ট কথা, সংরক্ষী বলের দরুন কৃতকার্য ইজ ইকাল টু 0। অর্থাৎ এখান থেকে একটা বস্তুকে এখানে নিয়ে গেলাম, আবার এখান থেকে এখানে ফিরিয়ে নিয়ে এলাম, তাহলে কি হচ্ছে, মোট কৃতকার্য হবে গিয়ে 0, কারণ প্রাথমিক এবং অন্তিম অবস্থান সেম পয়েন্ট, তাহলে কৃতকার্য কত হবে, W ইজ ইকাল টু 0। এটা কোন বলের ক্ষেত্রে, এটা যদি সংরক্ষী বল হয়, অর্থাৎ সংরক্ষী বলের জন্য বদ্ধ পথে কৃতকার্য 0। ওকে, আচ্ছা, এবারে আমরা ধরো একটা অন্য উদাহরণ দিই। এই টেবিলের উপরে
একটা ব্লক ছিল, এই ব্লকটাকে আমি এখান থেকে এখানে নিয়ে এলাম, এই ব্লকটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে এলাম, এবির ডিস্টেন্স আমরা বলছি এল। এক্ষেত্রে এদের সংস্পর্শ তলে একটি ফোর্স কাজ করে, বল কাজ করে, যাকে আমরা বলছি ঘর্ষণ বল। অবভিয়াসলি ঘর্ষণ বল আমাদের ধারণা আছে। এবার এই ঘর্ষণ বলের দ্বারা বা বিরুদ্ধে কৃতকার্য কত? আচ্ছা, তাহলে এই বস্তুটাকে এখান থেকে এদিকে নিয়ে গেছি, তাহলে কৃতকার্য W1 ডিউ টু ঘর্ষণ বলের জন্য কৃতকার্য। ঘর্ষণ বল কোন দিকে? এদিকে। বস্তুর সরণ এ থেকে বি, তাহলে কি এফ এস ইন্টু সরণ উইথ মাইনাস। দেখো সরণ কোন দিকে? এ থেকে বি এর দিকে। ঘর্ষণ বল কোন দিকে? বিপরীত দিকে। অ্যাঙ্গেল কত? 180। তাহলে এফ এস ইন্টু এল, বল ইন্টু সরণ ইন্টু কস 180, কস 180 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস এফ এস এল। ওকে, আচ্ছা, তাহলে কৃতকার্য হলো মাইনাস এফ এস। ওকে, এফ এস এল। এবারে বস্তুটাকে আবার বি থেকে এতে নিয়ে এলাম। এখন বলো ঘর্ষণ বল কোন দিকে? এইদিকে। সরণ কত? বি থেকে এর দিকে। তাহলে এখন যখন এটা এ থেকে বিতে নিয়ে যাওয়ার সময় W2, যখন বি থেকে এতে আনছো এফ এস ইন্টু এল উইথ মাইনাস। দেখো এখন দেখো বি থেকে এতে আসছে, তাহলে ঘর্ষণ বল এদিকে। সরণ কোন দিকে? এদিকে। অ্যাঙ্গেল কত? 180, দ্যাট ইজ অলসো মাইনাস এফ এস ইন্টু এল। তাহলে এ থেকে বিতে, বি থেকে এতে এলো, মোট কৃতকার্য কত? W ইজ ইকাল টু W1 প্লাস W2, তাহলে মাইনাস এফ এস ইন্টু এল মাইনাস এফ এস ইন্টু এল মাইনাস 2fs ইন্টু এল মাইনাস 2fs, অর্থাৎ W নট ইকুয়ালস টু 0। এ থেকে গিয়ে আবার এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে এলো, কৃতকার্য কি শূন্য হলো ঘর্ষণ বলের বিরুদ্ধে? না। এই বলটাকে আমরা বলি অসংরক্ষী বল। তাহলে কি পেলে? এটা এই বল পথের ওপর নির্ভর করে, পথের ওপর নির্ভর করে প্রাথমিক ও অন্তিম অবস্থানের ওপর না। ক্লিয়ার হলো? বদ্ধ পথে মোট কৃতকার্য শূন্য নয়। আমরা বলেছিলাম একটা টেবিলের উপরে এখান থেকে এইখানে নিয়ে এলাম, অর্থাৎ সরণটা শূন্য। আমি যদি দেখি তাহলে কি কৃতকার্য শূন্য? না, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কিন্তু শূন্য না। তাহলে সবসময় যে সরণ শূন্য হলে কৃতকার্য শূন্য হবে তা কিন্তু নয়। অর্থাৎ এক্ষেত্রে অসংরক্ষী বলের জন্য বদ্ধপথে কৃতকার্য শূন্য নয়। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে অসংরক্ষী নাম দেওয়া হয়েছে এই কারণে, কারণ এক্ষেত্রে কৃতকার্য শক্তিরূপে সঞ্চিত হয় না। আমি একটা বস্তুকে এখান থেকে যখন ওপরে নিয়ে গেলাম, এই বস্তুটাতে কৃতকার্যের দরুন কার বিরুদ্ধে কৃতকার্য করলাম? অভিকর্ষ বলের বিরুদ্ধে। এই বস্তুটাতে কাজ করবার সামর্থ্য জন্মে যতটা কৃতকার্য করলাম ততটাই কিন্তু এই বস্তুতে কিন্তু কি হলো? শক্তিরূপে সঞ্চিত হলো। ওকে, কিন্তু আমি একটা বস্তুকে এখান থেকে এই টেবিলের উপর দিয়ে এখান থেকে এখানে নিয়ে গেলাম, কাজ করলে তুমি ঘর্ষণ বলের বিরুদ্ধে, তাহলে সেই কাজটা কি এই বস্তুতে শক্তিরূপে সঞ্চিত হয়? না, হয় না। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যদি সংরক্ষী এবং অসংরক্ষী বলে পার্থক্য জানতে চাই তাহলে আমরা পারবো। কি বলবো? প্রথম পার্থক্য, সংরক্ষী বলের ক্ষেত্রে পথের উপর নির্ভর করে না, অসংরক্ষী বলের ক্ষেত্রে পথের উপর নির্ভর করে। ওকে, 2 নম্বর, সংরক্ষী বলের ক্ষেত্রে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের ওপর কৃতকার্য নির্ভর করে। অসংরক্ষী বলের ক্ষেত্রে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর কৃতকার্য নির্ভর করে না। 1। 3 নম্বর, সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধপথে মোট কৃতকার্য শূন্য হয়, অসংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধপথে মোট কৃতকার্য শূন্য নয়। 4 নম্বর, সংরক্ষী বলের ক্ষেত্রে কৃতকার্য বস্তুতে শক্তিরূপে সঞ্চিত হয়, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। অসংরক্ষী বলের ক্ষেত্রে কৃতকার্য শক্তিরূপে সঞ্চিত হয় না, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে না। 5 নম্বর, সংরক্ষী বলের উদাহরণ মহাকর্ষ বল, স্প্রিং বল, তড়িৎ বল। অসংরক্ষী বলের উদাহরণ ঘর্ষণ বল, সান্দ্রতা বল। ওকে, চলো এবারে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। F equals to xi
প্লাস ওয়াই জে নিউটন। প্রশ্ন হলো এই বলটা দেখে বলতে হবে এটা সংরক্ষী বল না অসংরক্ষী বল। কিভাবে তুমি ডিফাইন করতে পারবে এই বলটা দেখে বলতে পারবে এই বলটা সংরক্ষী না অসংরক্ষী বল? রুল সিম্পল, ডেল এফ এক্স বাই ডেল ওয়াই ইজ ইকাল টু ডেল এফ ওয়াই বাই ডেল এক্স যদি সমান হয়, বা 1 নম্বর। 2 নম্বর, ডেল এফ ওয়াই বাই ডেল জেড ইজ ইকাল টু ডেল এফ জেড বাই ডেল ওয়াই। 3 নম্বর, এফ ডেল এক্স বাই ডেল জেড ইজ ইকাল টু ডেল এফ জেড বাই ডেল এক্স যদি সমান হয়। মানে কি, যে ফোর্সটা পাচ্ছি, যে বলটা পাচ্ছি, বলের উপাংশ আই, এটা এক্ষেত্রে যদি আমি এটাকে এরমভাবে বলি, এফ ইজ ইকাল টু এফ এক্স অফ আই, এফ ওয়াই অফ জে এবং এফ জেড অফ কে, তাহলে এফ এক্স উপাংশের পার্সিয়াল ডেরিভেটিভ, এটা ডেল লিখেছি, ডি লিখিনি, ডেল লিখেছি, পার্সিয়াল ডেরিভেটিভ। পার্সিয়াল ডেরিভেটিভ কী ছিল? আমরা এক্স ওয়াই জেড এই 3টে চলরাশির যখন আমরা ডেরিভেটিভ করব সামথিং এ বাই ডেল এক্স, মানে 3টেই চলরাশি, কিন্তু যখন আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন ওয়াই এবং জেডটাকে কনস্ট্যান্ট হিসাবে ধরব, সেইটাকে আমরা বলি পার্সিয়াল ডেরিভেটিভ। ওকে, তাহলে কি দেখছি দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এফ এস যখন ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করছি ওয়াই, তাহলে এফ ওয়াই ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, এই দুটো যদি সমান হয়, বা ওয়াইয়ের যখন 3টেই কিন্তু ফুলফিল করতে হবে, একটা নয়, ডেল এফ ওয়াই, ওয়াই জেডের সাপেক্ষে, তাহলে এফ জেড অফ ওয়াইয়ের সাপেক্ষে। দেখো এক্সের সাপেক্ষে জেড, তাহলে এফ জেডের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে যদি প্রত্যেকটা সমান হয় তাহলে আমরা বলবো দিস ইজ কনজারভেটিভ, কনজারভেটিভ অর্থাৎ সংরক্ষী বল। আর যদি সমান না হয় তাহলে বলবো নন কনজারভেটিভ, নন কনজারভেটিভ, নন কনজারভেটিভ। ওকে, নন কনজারভেটিভ। তো চলো, আমাকে বলেছে এইরকম একটি বল এফ ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে, এটা সংরক্ষী বল কি না। তাহলে আমরা কি করব, এখানে এফ এক্স কত পাচ্ছি এক্স, এফ ওয়াই কত পাচ্ছি ওয়াই, এফ জেড কত পাচ্ছি 0, তাই এফ জেড 0 বলো। তাহলে আমরা ফার্স্ট ডেল এফ এক্স বাই ডেল ওয়াই, তাহলে কি করব, এখানে এক্স আছে মানে কনস্ট্যান্ট, ওয়াই নেই, দ্যাট ইজ ডেরিভেটিভ 0। আচ্ছা, তাহলে কি করব, ডেল এফ ওয়াই, যেহেতু এটা এক্সের সাপেক্ষে করেছিলাম, ডেল এক্স ইজ ইকাল টু কত দেখব, এক্সের সাপেক্ষে করছি, ওয়াই আছে, এক্স নেই, ওয়াই কনস্ট্যান্ট, দ্যাট ইজ 0। 1 নম্বর। 2 নম্বর, এফ এক্স ওয়াই বাই এফ জেড, জেডের সাপেক্ষে ওয়াই 0, ডেল এফ জেড বাই ডেল ওয়াই 0, দ্যাট ইজ ইকাল টু 0 অলসো। দেখো এফ এক্স এক্স এখানে কনস্ট্যান্ট, আমরা বলেছি পার্সিয়াল ডেরিভেটিভ মানে যার সাপেক্ষে করছি সেটাই শুধুমাত্র পরিবর্তনশীল ফাংশন ধরবো, বাকিগুলোকে স্থির ধরবো। এখানে ওয়াই নেই, তাহলে এক্সটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয় 0। ওয়াই এখানে এক্সের সাপেক্ষে করছি, তাহলে এখানে এক্স নেই, ওয়াইটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0। ওয়াই এফ ওয়াই, তাহলে ওয়াই আছে, জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ওকে, তাহলে এক্ষেত্রে যেহেতু 0 ছিল, এই ওয়াই ছিল কনস্ট্যান্ট 0, এখানে এফ জেড 0 ছিল 0। 3 নম্বর, এফ ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকাল টু কত, জেডের সাপেক্ষে জেড 0, তার এক্সের সাপেক্ষে করছি 0, ডেল এফ এক্স বাই ডেল জেড, এখানে জেডের কোনো টার্ম নেই, এক্স আছে কনস্ট্যান্ট, দ্যাট ইজ 0। তো প্রত্যেকটাই সমান হচ্ছে, দেখো এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা হচ্ছে, তাহলে বলতে পারি এই ফোর্সটা সংরক্ষী বল, সংরক্ষী বল। অর্থাৎ আমাকে যখনই কোনো বল দেবে, দিয়ে বলে যে এটা সংরক্ষী না অসংরক্ষী বল, তাহলে রুলটা ক্লিয়ার হলো, নোট ডাউন করে নাও, নোট ডাউন করো।
চল দেখো, তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে যে f ইজ ইকাল টু 3x স্কোয়ার প্লাস i প্লাস ওয়াই জে বল প্রয়োগে একটি বস্তুকে এ থেকে বিতে এবং পুনরায় অন্য পথে বি থেকে এতে আনা হলো। এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে 2, 3, -2 এবং -2, 5, -7। কৃতকার্য কত? অপশন দেওয়া আছে 17 জুল, এটা মিটার ইউনিটে, বি 23 জুল, সি 0 জুল, ডি 120 জুল। এরকমই অপশান দেওয়া আছে, আমাকে করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো কিভাবে করব। প্রথমত আমি দেখে নেব যে এই বলের দ্বারা কি বলেছে, এ থেকে বিতে, বি থেকে অন্য পথে আবার এতে নিয়ে আসা হয়েছে। এই বলটা ফার্স্ট অফ অল দেখে নেই সংরক্ষী কিনা। যদি সংরক্ষী হয় তাহলে এ প্রাথমিক এবং অন্তিম অবস্থান এক, তাহলে কৃতকার্যটা 0 হয়ে যাবে। এতগুলো ক্যালকুলেশনই করতে হবে না আমাকে। তাহলে এই যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো ইনভ্যালিড থাকবে, মানে আমাকে ক্যালকুলেশন করতে হবে না। তাহলে আমি প্রথমত দেখে নেব এটা সংরক্ষী বল কিনা। তাহলে ডেল এফ এক্স 3x স্কোয়ার বাই ডেল ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে 0, ডেল ওয়াই বাই ডেল এক্স ইজিক্যাল টু কত 0। মানে এটা কি করলাম, ডেল এফ এক্স বাই ডেল ওয়াই, ডেল এফ এক্স এফ ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা, পরেরটা ডেল বাই ডেল জেড ইজিক্যাল টু কত 0, আবার ডেল এফ জেড বাই ডেল এক্স অলসো 0, ডেল ওয়াই মানে এফ ওয়াই বাই ডেল জেড ইজিক্যাল টু 0, আর ডেল জেড এফ জেড বাই ডেল ওয়াই ইজিক্যাল টু 0। তাহলে বলটা সংরক্ষী বল। তাহলে তুমি বলতে পারবে ওয়ার্ক ডান ইজিক্যাল টু 0। সিম্পল ওয়েতে ওয়ার্ক ডান, অপশান সি, ওয়ার্ক ডান ইজিক্যাল টু 0। বোঝা গেছে? তাহলে আমি কনসেপ্টটা লাগালাম এই বলটার ক্ষেত্রে এরকম। ওকে, আজকের শেষ প্রশ্ন বলেছে এফ ইজিক্যাল টু 3y স্কোয়ার আই প্লাস 2x স্কোয়ার জে নিউটন। এই বলের দ্বারা কোনো বস্তুকে একটি অবস্থান থেকে অপর অবস্থানে যে পথে নিয়ে যাওয়া হলো অন্য পথে সেই বিন্দুতে আনা হলো। কৃতকার্য কত? ওকে, আচ্ছা, এক্ষেত্রে কৃতকার্য কত এই জায়গাটা না বলে আমি প্রশ্নটাকে একটু এরকম দিই। কৃতকার্য কত বলতে গেলে একটু অন্যরকম হবে। আচ্ছা, আনা হলো কাজ, কৃতকার্য করা হলো কি? আচ্ছা, এই বলটা সংরক্ষী না অসংরক্ষী দেখে নিই। তাহলে এফ এক্স 3y স্কোয়ার, এফ ওয়াই 2x স্কোয়ার, এফ জেড 0। ওকে, তাহলে ডেল এফ এক্স বাই ডেল ওয়াই
ডেল এফ ওয়াই বাই ডেল এক্স এ দুটো সমান কিনা দেখে নেব। তাহলে ডেল এক্স বাই ডেল ওয়াই তার মানে 6y, দেখো এফ ওয়াই এক্স এক্স তার মানে 4x। ওকে, তাহলে কৃতকার্য কিন্তু হবে, কারণ এইটা সমান এইটা নয়, মানে অসংরক্ষী বল, মানে বদ্ধ পথে এই ক্ষেত্রে কৃতকার্য করা হবে কি হবে না? হবে, কারণ এটা অসংরক্ষী বল। দেখো ডেল এফ এক্স বাই ডেল ওয়াই 6y, ডেল ওয়াই এফ ওয়াই বাই ডেল এক্স 4x, দুটো কি সমান না? তাহলে এই বলটার দ্বারা কৃতকার্য হবে। এ বিন্দুতে গেল, আবার সে বিন্দুতে ফিরে এলেও কৃতকার্য করা হবে। আশা করি সংরক্ষী এবং অসংরক্ষী বল সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট করা গেল। নিট যেই লেভেলে এক বড় প্রবলেম থাকে, কিন্তু এই কনসেপ্টটা থেকে আমরা খুব সহজে প্রবলেমগুলোর উত্তর এমসিকিউ পাঠে করতে পারবো। থ্যাংক ইউ।